হরিলাল এক দরিদ্র ছেলে, থাকে বাংলার এক প্রত্যন্ত গ্রামে, ছোট্ট এক কুঁড়ে ঘরে। গ্রামটির নাম কালীপুর। গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে ছোট্ট একটি নদী। তাই সেখানকার বেশিরভাগ মানুষই কৃষক বা জেলে। নদীতেই তাদের জীবন, আবার এই নদী তাদের জন্য অভিশাপ। তার ঘরটাও যেন অভাবের গল্প বলে। ছেঁড়া ছনের ছাদ, একপাশে পুরনো বাঁশের বেড়া, আর উঠোনে কিছু শুকনো খড় ছড়িয়ে আছে। তার স্ত্রী মেঘলা মুখ ভার করে আছে। কয়েকদিন ধইরা একটা ভালো মাছ আনতে পারলা না, আমার কপালে বুঝি সুখ নাই? হরিলালের স্ত্রী রাগে ফুঁসছে। হরিলাল শান্ত গলায় বলে, মাছ ধরতে গিয়ে যদি নদী কিছুই না দেয় তো আমি কি করব কও? এই নদী এখন আর কিছুই দেয় না। সবার কপালে মাছ জোটে, তোমার কপালে শুধু দুঃখ দুর্দশা। হরিলালের স্ত্রী রান্নার হাড়ের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ঘরের চাল শেষ, ছেলে পেট ভরে খেতে চায় না, আর ভালো লাগে না। এভাবে আর কদিন চলবো? মাঝে মাঝে ইচ্ছা করে সংসার ছেড়ে যেদিকে দু চোখ যায় চইলা যায়, আর ভালো লাগে না। হরিলাল কিছুই বলে না। ও জানে তার স্ত্রীর অভিযোগ মিথ্যে নয়। সংসারে একদিন পেট ভরলেও পরের দিনের নিশ্চয়তা নেই। হরিলাল উঠে দাঁড়ালো। সে একটা পুরনো গামছা কাঁধে ফেলে তার ঘর থেকে বের হয়ে গেল। আজ যে করেই হোক সে মাছ ধরবেই। এই নদী থেকে সে আজ খালি হাতে ফিরবে না। সে জানে আজ যদি ভালো মাছ না ধরে তবে বাড়ি ফিরে তার স্ত্রীর মুখের দিকে তাকানো যাবে না। সে মনে মনে বলল, না, আজ আর খালি হাতে বাড়ি ফিরবো না। প্রয়োজনে সারা রাত নদীতে পইরা থাকবো। মাছ না নিয়ে খালি হাতে বাড়ি ফিরবো না, আর না হলে কাইল আবার না খায়া থাকতে হইব। গভীর রাত, চাঁদের ক্ষীণ আলো নদীর জলে ভেসে উঠেছে। কিন্তু ঘুটঘুটে অন্ধকারের মাঝেও একাকী নৌকায় বসে মাছ ধরছিল দরিদ্র পীড়িত ছেলে হরিলাল। সংসার চালানোর জন্যই তার প্রতিদিন নদীতে নামতেই হয়। আজও সে ঠিক তাই করেছে, কিন্তু আজকের রাতটা অন্যরকম। হঠাৎ নদীর আবহাওয়া যেন পরিবর্তন হয়ে গেল। চারদিক মেঘ জমেছে, বাতাস বইতে শুরু করলো। তার বেশ কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হলো। হরিলাল তার নৌকার ভেতর জালের দড়ি ধরে বসে আছে।
চারদিকের আবহাওয়া যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। বাতাস যেন শির দ্বারা দিয়ে কাঁপুনি ধরাচ্ছে। হরিলাল নৌকার ভিতর চুপ করে বসে রইল। হরিলাল তার আশেপাশে মাছ ধরার কোনো নৌকাও দেখল না। সে মনে মনে ভাবল, ওরে বাবা রে, বাতাসটা কি ঠান্ডা, শরীরটা যেন কাঁপুনি দিয়ে উঠতেছে। আজ তো দেখি নদীর আশেপাশে কেউই নাই, ঘটনা কি? কেউ কি আজ আসে নাই মাছ ধরতে? তার বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামল। আকাশে মেঘ কেটে গিয়ে চাঁদ উকি দিল। চারপাশে কোনো শব্দ নেই, শুধু নৌকোয় রাখা কেরোসিনের বাতি, দপদপ করা আলো আর জলের ঢেউয়ের মৃদু শব্দ। হরিলাল জাল ফেলে অপেক্ষা করতে লাগলো, কিন্তু বেশ কিছুক্ষণ পর হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটল। জালের দড়িতে প্রচণ্ড টান অনুভব হলো। মনে হলো কেউ যেন তাকে জলের গভীরে টেনে নিয়ে যেতে চাইছে। সে শক্ত করে দড়ি ধরে রাখল। কিন্তু সঙ্গে সঙ্গে সে দেখল নদীর মাঝখানে এক কালো ছায়া, যা ধীরে ধীরে জলের উপরে উঠে আসছে। লম্বা কঙ্কালসার ভেজা চুলে চোখ ঢেকে রেখেছে। চোখগুলো যেন তার জল জল করছে। হরিলাল চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ করেই সেই ছায়াটা আস্তে আস্তে বাতাসে মিশে গেল। এরপর হরিলাল যা দেখল তাতে তার দেহের রক্ত জমিয়ে দিল। পানিতে স্পষ্ট হয়ে এলো রমেশের দেহ, যে বছর খানেক আগে এই নদীতে মাছ ধরতে এসে আর ফিরে আসেনি। রমেশ ছিল এই গ্রামের এক দরিদ্র জেলে, যার সংসার অভাব অনাটনে কেটেছে। কিন্তু এক রাতে যখন প্রবল ঝড়ের মধ্যে কেউ নৌকো নিয়ে নদীতে নামতে চাইল না, তখন সে একাই নিজের নৌকো নিয়ে রওনা দিল। তার বিশ্বাস ছিল ঝড়ের রাতে বড় মাছ পাওয়া যায়, আর আজ যদি সে ভালো মাছ ধরে আনতে পারে তাহলে তার পরিবার অন্তত কিছুদিন নিশ্চিন্তে খেতে পারবে। নদীর মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ তার জালের দড়িতে প্রচণ্ড টান পড়ল। তার মনে হলো বিশাল একটা মাছ আটকা পড়েছে। রমেশ উচ্ছ্বাস নিয়ে জালটি টান দিল, কিন্তু পরক্ষণে তার মুখ শুকিয়ে গেল। সে যা দেখল তা সে কল্পনাও করেনি। জালের মধ্যে ছিল এক শীর্ণকায় কঙ্কালসার হাত। সেটি পচে গিয়ে জলের সঙ্গে মিশেছিল, কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এটি কোনো মানুষের হাত। হাতের সঙ্গে ছিল একটা অর্ধগলিত মাথা, যার ফাঁকা চোখের গহ্বর থেকে কালো জল গড়িয়ে পড়ছিল। ভয় রমেশ দ্রুত জাল ফেলে দিয়ে পালাতে চাইল,
কিন্তু তখন নদীর পানি অস্বাভাবিকভাবে বুদবুদ তুলতে শুরু করলো, যেন নিচ থেকে কিছু একটা উঠে আসছে। মুহূর্তে জলের নিচ থেকে দুটো সাদা ফ্যাকাশে হাত উঠে এলো, রমেশের নৌকা ধরে টান দিল আর তাকে ভারসাম্য হারিয়ে পানিতে ফেলে দিল। রমেশ তীব্র চিৎকার করল, হাত পা ছুটতে লাগলো, কিন্তু সেই হাতগুলো তার হাত পা জড়িয়ে ধরল। ধীরে ধীরে গভীর অন্ধকারের দিকে টেনে নিতে লাগলো তাকে। পানির নিচে সে শেষবারের মতো দেখল সেখানে অগণিত বিকৃত মৃতদেহ ভেসে আছে। তাদের ফোলা মুখগুলো দিয়ে অস্পষ্ট গোঙানি বের হয়ে আসছে। তারা সবাই একসঙ্গে ফিসফিস করে বলছে, তুই আমাদের সঙ্গী হবি, আমাদের সঙ্গী হবি তুই। রমেশের দেহ আর কখনোই খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার আত্মা মুক্তি পেল না। এই নদীটা বহু বছর ধরে এক অভিশপ্ত স্থান ছিল, যেখানে একসময় বহু মানুষ ডুবে মরেছিল আর তাদের আত্মারা জলের নিচে বন্দী হয়েছিল। সে ভয়ানক রাতের পর রমেশও সেই অভিশপ্ত আত্মাদের এক অংশ হয়ে গেল। সে আর মানুষ ছিল না, তার আত্মা নদীর গভীরে আটকে পড়ল। আর তাই যখন কোনো জেলে রাতে নদীতে মাছ ধরতে আসে, রমেশের আত্মা তাকে দেখতে পায়, অনুভব করে নিজের মৃত্যু যন্ত্রণা আর প্রতিশোধ নিতে চায়। সে এখন রাতের অন্ধকারে ফিসফিস করে বলে, এই নদীতে যারাই নামবে তাদের পরিণতি আমার মতোই হবে। রমেশ এক নিষ্পলক দৃষ্টিতে হরিলালের দিকে তাকিয়ে রইল। হরিলাল কাঁপতে কাঁপতে বলল, তুই 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 কি চাস? তুই কি চাস আমার কাছে? ভুতুরে ফ্যাকাশে ঠোঁট একটুও নড়ল না, কিন্তু তার গলা দিয়ে যেন পানির ভিতর থেকে আসা একটা গভীর ফিসফিসানি শোনা গেল। আমার মতো তুইও মারা যাবি। নদী কাউকে ফিরিয়ে দেয় না, নদী কাউকে ফিরিয়ে দেয় না। তারপর মুহূর্তেই সেই ছায়াটা নৌকার উপর ঝাঁপিয়ে পড়ল। হরিলাল চিৎকার করতে করতে পিছনে পড়ে গেল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা নদীর ধারে হরিলালকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তার দেহে কোনো ক্ষত ছিল না, কিন্তু সে ছিল বরফের মতো ঠান্ডা। জ্ঞান ফেরার পর সে কিছুতেই কথা বলতে পারছিল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে সে বলল, নদী তো আছে, নদী তো আছে। এই নদীটা এখন আর নদী নাই, এইটা এখন একটা অভিশপ্ত জলাশয়। অভিশপ্ত জলাশয় এইটা এখন। সেই রাতের পর থেকে আর কেউ রাতের বেলায় সে নদীতে মাছ ধরতে যায়নি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে বাতাসের মাঝে এক ফিসফিসানি ভেসে আসে। আমার মতো তুইও মারা যাবি,
নদী কাউকে ফিরিয়ে দেয় না, নদী কাউকে ফিরিয়ে দেয় না।